নদী এখন মরা খাল, আর বিলগুলো চাষাবাদে হয়েছে ফসলের মাঠ। বিলের পানিতে শৈশবের এই দুরন্ত দস্যুপনায় মাছ ধরার আনন্দ অনেকটাই ধূসর স্মৃতিতে। খাল, বিল, নদ নদী ও জলাশয়গুলো কালের আবর্তে দখল আর ভরাট হওয়ায় বিলুপ্ত হয়েছে দেশীয় মাছের বহু প্রজাতি। যদিও হাওর অঞ্চল থেকে কিছু দুর্লভ দেশীয় প্রজাতির মাছের দেখা মিলে, তবে তা কিনতে গেলে দাম শুনে চোখ কপালে ওঠার অবস্থা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গারাজান গ্রামের আব্দুল সাত্তার ঘোলাপানিতে গোটা 10টি বছর খুঁজে যাচ্ছেন নিজের ভাগ্যটাকে। এই ভর দুপুরে কড়া রোদ্দুরে তার স্বপ্নগুলো ভাসছে যে 26% এই পুকুরের জলে। প্রথম শিং মাছের রেণু দিয়ে শুরু করেন মাছ চাষ। এরপর পালাক্রমে 4 বার ভাইরাসের আক্রমণে মরেছে মাছ। জলে গেছে প্রায় 10 লাখ টাকা। মাছ চাষের পাশাপাশি ছোটখাটো ব্যবসা পরিচালনা করে আসলেও করোনায় তাও খুইয়েছেন। এবার 40,000 টাকায় পুকুর লিজ নিয়ে 1 লক্ষ টাকা খরচ করে ছেড়েছেন শিং মাছের পোনা। এবারও ভাইরাসের আক্রমণ। পুকুর আমার গত বছর প্রায় 3 লক্ষ টাকার মতো লস এভারেজ। এরপরে পুকুর ভাড়া নিয়ে লিজ নিয়েছি, লিজের টাকা দিতে হয়, বিদ্যুৎ বিল সব মিলিয়ে অনেকটা টাকা ক্ষতিগ্রস্ত আমি। মুক্তাগাছার উপজেলার পোড়াবাড়ি গ্রামের আব্দুল মালেক মিয়ার রামিম মৎস্য খামার। এখানে দেশীয় প্রজাতির মাছের রেণু এবং পোনা উৎপাদন করা হয়। শুধু স্ত্রী শিং মাছের জাত পাওয়া গেলে হ্যাচারি মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি লাভবান হতো খামারিরা। আমাদের এলাকায় শিং মাছের আবাদটাই বেশি, শিং মাছের চাহিদাটাও বেশি। শিং মাছটা আসলে মূলত একটা করে ভেসে পরে আলাদা করতে হয় মিল ফেমিল, এতে একটু কষ্ট হলেও আমাদের করা লাগে। তবে এবার শিং চাষিদের জন্য সুখবর নিয়ে এসেছেন একদল গবেষক। দেশীয় শিং মাছের প্রথম জিনোম সিকোয়েন্স করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ। প্রফেসর ডক্টর তাসলিমা খানমের নেতৃত্বে বাংলাদেশ, জাপান ও সুইডেনের একদল গবেষক এটি সম্পন্ন করেছেন। ব্রহ্মপুত্র নদ থেকে সংগৃহীত দেশীয় শিং মাছের নমুনা ব্যবহার করা হয় এই গবেষণায়। আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের মৎস্য উৎপাদনে যে বিপ্লব ঘটানো সম্ভব হবে এই প্রযুক্তিটার মাধ্যমে। তরুণ এই বিজ্ঞানী আরও জানান, মাঠ পর্যায়ে এই গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল চাষিদের কাছে পৌঁছে দিতে পারলে মাছের উৎপাদন বাড়বে। তবে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধা দরকার, ফাইন্যান্সিয়াল কিছু সুযোগ সুবিধা দরকার, যেটার মাধ্যমে হলো আমি আমার এই টেকনোলজিটাকে ফার্মার লেভেলে নিয়ে যেতে পারবো। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, শিংসহ দেশীয় বিলুপ্ত মাছ উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা। বেশি ঘনত্বে যদি মাছ চাষ করতে পারি তাহলে চাষি ভাইরা যে বিদ্যুৎ খরচ হচ্ছে এবং যে খাদ্য খরচ হয় ওই তুলনায় তাদের উৎপাদনটা বেড়ে যাবে। ফলে তাদের যে লস হয়ে যাচ্ছে, যে বিদ্যুৎ এবং খাদ্যের যে অতিরিক্ত খরচ হয়, এটা শিং মাছ চাষ করে আমি মনে করি তারা দ্রুত সহসা লাভবান হতে পারবে। 2020-21 সালের পরিসংখ্যান অনুযায়ী স্বাদুপানির মোট উৎপাদিত মাছের 2.52% আসে শিং ও মাগুর মাছ থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় এই মাছটি বর্তমানে হুমকির সম্মুখীন। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।